পার ব্যারেলে আপনার লাভ মোটামুটি সমস্ত খরচ বাদ দিয়ে আমাদের যে একটা ক্যালকুলেশন আছে, আপনার ইলেকট্রিসিটি, লেবার, আমাদের যে মেটেরিয়াল লাগে, সমস্ত কস্ট নিয়ে আপনার খরচা হবে ম্যাক্সিমাম 3 টাকা। 3 টাকা যদি খরচা হয়, আমি যদি 10 টাকা ধরি অ্যাভারেজ, পাইকারি যে আমাদের সেল হয়, আমি 10 টাকা ব্যারেল সেল করি, আমাদের খরচা হয় ম্যাক্সিমাম 3 টাকা, কারেন্ট, আপনার লেবার, মেটেরিয়াল সমস্ত কিছু নিয়ে। তো আপনার মোটামুটি 6 থেকে 7 টাকা পার ব্যারেলে আপনার লাভ থাকবে। এই ব্যবসা থেকে আপনার মাস গেলে 70-80 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়। খুব সহজেই আপনি মাস গেলে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একেবারে নতুন এবং ইউনিক একটি ব্যবসার আইডিয়া, যা হয়তো আপনি প্রায় দেখে এসেছেন, কিন্তু ভাবেননি যে এটি হতে পারে আপনার কাছে একটি বড় ইনকামের সুযোগ। একটু ভালো পরিমাণে ইনভেস্ট করে জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চান, তাহলে কিন্তু আপনিও শুরু করে দিতে পারেন এই বিজনেস। আর প্রতি মাসে নিশ্চিত আয় করতে পারেন 70 থেকে 80 হাজার টাকা পর্যন্ত। অবাক হচ্ছেন তো? এরকম সুযোগ বারবার আসে না। তাই আজকের লাইফ ইন স্টুডিওর ভিডিওতে একেবারে শেষ পর্যন্ত দেখুন, কারণ এর ভেতরে লুকিয়ে আছে আপনার ভবিষ্যতে সফলের রহস্য। আর ভিডিও শুরু করার আগে দর্শকদের কাছে একটাই অনুরোধ, যারা আমাদের ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। নমস্কার দাদা, লাইফ ইন স্টুডিওর ভিডিওতে প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার নাম এবং আপনার কোম্পানির নামটা জেনে নেব। নমস্কার, আমি তুষার কান্তি গোস্বামী, সেফটি লাইফ থেকে বলছি। বারাসাত, রামকৃষ্ণপুর, কলকাতা 7,01,25 আমাদের অ্যাড্রেস। আচ্ছা, আজ দর্শকদের সাথে আপনি কোন ধরনের ব্যবসা নিয়ে আলোচনা করবেন? আজ দর্শকদের সাথে আমরা আলোচনা করব আরো ওয়াটার ট্রিটমেন্ট যে প্ল্যান্ট হয় সেই ব্যাপারে আমরা আলোচনা করব। আচ্ছা, এই ওয়াটার প্ল্যান্ট ব্যবসা কিভাবে শুরু করা যেতে পারে? ওয়াটার প্ল্যান্ট বিজনেস যদি কেউ শুরু করতে চায়, তাহলে তাকে প্রথমেই জানতে হবে অনেকগুলো ব্যাপারে। যেমন আপনার কতটা জায়গা লাগবে, কিভাবে শুরু করলে সে সঠিক গাইডেন্স পাবে এবং সঠিকভাবে সে এগিয়ে যেতে পারবে, সমস্ত কাগজপত্র করে ব্যবসাটাকে প্রতিষ্ঠিত করতে পারবে, সেটা আগে তার জানা দরকার। প্রাথমিকভাবে ছোট স্কেলে শুরু করতে গেলে কতটা জায়গার প্রয়োজন? আমরা যেটা করি, আপনার আইএসআই ফ্যাসাই যুক্ত যে কারখানাগুলো হয় সেগুলোই মেনলি করি। তার জন্য আপনাকে মিনিমাম, যদি আপনি শুধু 20 লিটার জারের জন্য করতে চান আইএসআই ফ্যাসাই করে, আপনার 1200 থেকে 1500 স্কোয়ার ফিট মতো জায়গা লাগবে। আর তাহলে ছোট করে শুরু করতে গেলে আনুমানিক কত টাকা ইনভেস্ট করতে হবে? মোটামুটি যদি আপনি 1000 লিটার মেশিন দিয়ে আইএসআই ফ্যাসাই করে টোটাল কারখানা সেট আপ করতে চান, কারখানার মধ্যে আপনার দুটো ল্যাব হবে, সেই ল্যাব ইনস্ট্রুমেন্ট সমস্ত কিছু থাকবে, আইএসআই হবে, ফ্যাসাই হবে, 2000 লিটার আরো মেশিন থাকবে, ট্রেড লাইসেন্স, এমএসএমই, প্রজেক্ট রিপোর্ট যেগুলো হয়, পলিউশন, ফ্যাসাই, আইএসআই সমস্ত কিছু নিয়ে মোটামুটি আপনার 11 লাখ টাকা মতো খরচা চলে আসবে। আচ্ছা, আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে দেখেছি অনেক আরো প্ল্যান্ট দিচ্ছে অনেক কোম্পানি, সেগুলো 1 লাখ 1.5 লাখ টাকা। সেগুলো তাহলে কি? সেগুলো আপনার কোনো কাগজপত্র ছাড়াই যেগুলো ব্যবসা করছে, কিন্তু ওগুলো আমরা বিক্রি করি না। তার কারণ, মানুষকে ওগুলো দেওয়া হলো একরকম ঠকানো আমরা মনে করি। কেন, ওগুলো নিলে মানুষ হয়তো 2 মাস 3 মাস চালানোর পরে পুলিশ প্রশাসন থেকে নানা রকম আইনগত সমস্যা হয়, যার কারণে তার কারখানা বন্ধ করে দিতে হয়। তো আমরা চাই না সাধারণ মানুষ খুব কষ্ট করে যারা কারখানাগুলো করছেন, তারা খুব তাড়াতাড়ি এইভাবে মানে তাদের মাথায় হাত পড়ুক বা বাজ পড়ুক, তারা কারখানাটা বন্ধ হয়ে যাক, ব্যবসাটা নষ্ট হয়ে যাক, সেটা আমরা চাই না। সেই কারণে আমরা এই ছোট মেশিনগুলো বিক্রি করছি না আর কি। আচ্ছা, তাহলে একেবারে একটু বড় ভাবে পরিসরে শুরু করাটাই বেটার, তাই তো? সবকিছু একদম লাইসেন্স একদম নিয়ে। একদম সমস্ত কিছু নিয়ে করাটাই খুব ভালো ব্যাপার। আচ্ছা দাদা, এই যে এতগুলো টাকা, কোনো যদি নতুন দর্শক বন্ধু এই 11 লাখ টাকাতে স্টার্ট করতে চায়, ধরুন তার কাছে সেই টাকাটা নেই যে স্টার্ট করবে, তাহলে তার জন্য কি কোনো লোনের ব্যবস্থা পাওয়া যেতে পারে? সে যদি তার সমস্ত কাগজপত্র ঠিকঠাক থাকে, ব্যাংকের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, ব্যাংকে আমরা বলে দেবো, সে ব্যাংকে তার সমস্ত কাগজপত্র নিয়ে গেলে যদি তার সমস্ত কিছু ঠিক থাকে, ব্যাংক তাকে লোন দিয়ে সাহায্য করবে। আচ্ছা, আমাদের ভিডিও দেখে কোনো দর্শক বন্ধু আসলে আপনারা কেমন কি সাপোর্ট করে থাকবেন? আপনাদের এই ভিডিও দেখে যদি কেউ আসে, আমরা তাকে 5% পর্যন্ত ছাড় দেবো। আচ্ছা, এই যে ধরুন 11 লাখ টাকাতে প্ল্যান শুরু করলাম, এই প্ল্যানটাকে ভবিষ্যতে কি বড় প্ল্যান্টে আপগ্রেড করা যাবে কি? 11 লাখের প্ল্যানটা, হ্যাঁ, বড় প্ল্যানটা আপডেট করা যাবে। কেন, কাগজপত্র তার হয়েই থাকছে। এবার তার যখন ক্যাপাসিটি বেড়ে যাবে, তার জলের চাহিদা বেড়ে যাবে বা সেল বেড়ে যাবে মার্কেটে, তখন সে মেশিনটাকে বড় করে নিয়ে আরো হিউজ স্কেলে বিক্রি করতে পারবে। আচ্ছা, এই যে প্ল্যান্ট, এই প্ল্যান্ট গুলো 20 লিটারের জারের পাশাপাশি কি 5 লিটার বা ছোট বোতলের প্যাকেজিং করা যাবে এই প্ল্যান্ট থেকে? একদম। আচ্ছা। এইখান থেকেই আপনি যে কাগজপত্রগুলো আমরা করে দেবো, সেই কাগজপত্রের মধ্যে সমস্ত কিছুই মেনশন থাকবে, সে তখন সবই করতে পারবে। ছোট বোতল, 500, 1 লিটার, 2 লিটার সমস্ত কিছু। আপনারা কি বিআইএস বা আইএসআই সার্টিফিকেট দিয়ে থাকেন? আমরা দিয়ে থাকি বলতে, আমরা এগুলো সমস্ত কিছু করার জন্য যা যা কাগজপত্র লাগে বা যা সরকারি নিয়ম আছে, সমস্ত কিছু মেনে আমরা গাইডেন্স করে দেবো।
আমরা সমস্ত কিছুই করে দেবো, কিন্তু লাইসেন্স তো অবশ্যই সরকার থেকে দেবে, তো প্রপার গাইডেন্স আমাদের থেকে সে পেয়ে যাবে একদম। এবার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি যদি বলতেন এই ব্যবসায় কি কি লাইসেন্সের প্রয়োজন আছে? এই ব্যবসায় প্রথমেই তো আপনার ট্রেড লাইসেন্স, সমস্ত ব্যবসার শুরুতেই ট্রেড লাইসেন্স লাগে। এমএসএমই যেটা আছে আপনার স্মল ইন্ডাস্ট্রিজ এর জন্য যে লাইসেন্স সেটা লাগবে। একটা প্রজেক্ট হয়, মানে সরকারি প্রজেক্ট দেখাতে হয় যে আমি কি প্রজেক্ট করছি, সেই প্রজেক্টের উপরে প্রজেক্ট রিপোর্ট বলে যেটা, ওটা করতে হবে। আপনাকে পলিউশন লাইসেন্স করতে হবে, ফ্যাসাই করতে হবে, যেহেতু ফুড সেফটি, জল তো একটা সেফটির ব্যাপার, আর খাওয়ার জিনিস যেহেতু ফুড সেফটি অবশ্যই লাগবে। সঙ্গে সঙ্গে আপনার আইএসআই লাইসেন্সও লাগবে। আচ্ছা দাদা, আমরা ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছি যে কিভাবে জারের মধ্যে জল ভরা হচ্ছে। তো যারা নতুন এই ব্যবসায় আসতে চাইছে তারা কিভাবে এই যে জলের মানটা সঠিক আছে কিনা সেটা বুঝবে কি করে? দেখুন, সঠিক জায়গা থেকে ল্যাব টেস্টেড জল নিলে, আমাদের যাদের ল্যাব আছে, আমরা যেটা করছি আইএসআই ফ্যাসাই যুক্ত কারখানা, এখানে তো নন আইএসআই নয়। তো এখানে আপনার কারখানায় ল্যাব থাকছে, তো ল্যাবে কেমিস্ট থাকছে যে জলটাকে টেস্ট করছে নিয়মিত, এবং টেস্টের মাধ্যমেই জলটাকে আমরা বিক্রি করছি। তো সেক্ষেত্রে জলটা একদম শুদ্ধ এবং বিশুদ্ধ সমস্ত মাপকাঠি মেনেই করা হয়। তো যদি কেউ মাপতে যায় বা দেখতে যায়, আমাদের এখানে আসলে আমাদের মাপার জিনিস আছে, সেই মিটার থেকে আমরা মেপে তাকে দেখাতে পারবো আমাদের জলের টিডিএস কি আছে না আছে। দাদা, আপনারা যে মেশিনগুলো দিচ্ছেন এগুলো ওয়ারেন্টি কতদিনের আছে? এগুলোর ওয়ারেন্টি আপনার 1 বছর তো আমরা নিজেরাই ওয়ারেন্টি দিচ্ছি, আর যেগুলো অনেক মোটর থাকে বা অনেক পার্টস থাকে, যেগুলো ডাইরেক্ট কোম্পানির নাম্বার থাকে, ফোন করলে কোম্পানির লোক আপনাকে এসে সার্ভিস দিয়ে যাবে। এমনকি আমাদের নিজস্ব মিস্ত্রি বা আমাদের নিজস্ব সমস্ত কিছু সেট আপ আছে, তারা আপনাদের ওখানে তুরান্ত গিয়ে সেই সার্ভিসটা দিয়ে আসতে পারবে। নতুনরা যারা এই ব্যবসার সাথে যুক্ত হবে তারা কিভাবে বুঝবে যে কোন মেশিনটা ভালো বা কোন মেশিনটা খারাপ? এবং তারা তো অবশ্যই আমাদের থেকে আগে জানবে, তারা এসে আগে আমাদের প্রশ্ন করবে, আবার আমাদের নিজস্ব কারখানা আছে, আমাদের এখানে এসে তারা দেখলে তারা বুঝতে পারবে যে গুণমান কতটা। সব থেকে বড় কথা, আমরা নিজস্ব কারখানা আছে বলেই সবাইকে বলতে পারি যে সঠিক জায়গায় এসে আপনারা জিনিসটা দেখে নিন, না হলে হবে না। দাদা, আপনাদের এই যে আফটার সেল সার্ভিস বা টেকনিক্যাল সাপোর্ট কতটা শক্তিশালী? আমাদের ট্রেন্ড লেবার এবং মিস্ত্রিরা সবসময় আমাদের এখানে অ্যাভেলেবেল থাকেন। তো যদি কারো সমস্যা হয় আমাদের এখান থেকে মেশিন নেওয়ার পরে, আমরা সঙ্গে সঙ্গেই লোক পাঠিয়ে তার যে প্রবলেম আছে সেটা সলভ করে দিই। আমরা দেখতে পাই বাজারে অনেক রকমের কোম্পানি আছে যারা আরো প্ল্যান্টার হচ্ছে গিয়ে ব্যবসা করে থাকে। তো দর্শকরা তাদের কাছে না গিয়ে আপনাদেরকে কেন বেছে নেবে? আপনারা কি এমন দিচ্ছেন? সব থেকে বড় কথা, আমরা কি এমন দিচ্ছি, আমরা সবাইকে আগে বলি যে আমাদের এখানে আসুন, এসে আগে আমাদের কারখানায় ভিজিট করুন। যারা কারখানার আছে তারা জল সম্পর্কে যতটা জানবে, যা জলের কোয়ালিটি বা মেশিনের কোয়ালিটি সম্পর্কে যতটা জানবে, শুধুমাত্র যারা মেশিন বিক্রি করবে তারা নিশ্চয়ই ততটা জানবে না, এটা আমি মনে করি। তো আমাদের যেহেতু নিজস্ব কারখানা আছে, আমরা জলটাকে বিক্রি করি, আমরা শুধু মেশিন বিক্রি করি না, মেশিনের সাথে সাথে আমরা জলটাকেও বিক্রি করি। লাস্ট 10 ইয়ার্স ধরে আমরা সার্ভিস দিচ্ছি, জলটা পুরো একদম জলের কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত মেশিনের কোয়ালিটি আমরা জানি যে কিভাবে করলে ভালো হয়, কোন প্রপোর্শনে কতটা মেটেরিয়াল দিলে কোনটা কি দিলে ভালো হয় সেটা আমরা জানি। সেই জন্য সব থেকে আমাদেরটা আলাদা হবে, কারণ আমরা মেশিনের সাথে সাথে জলেরও ব্যবসা করি। দাদা, এই আরো প্ল্যান নিয়ে আপনার সাথে বিস্তারিত অনেকটাই আলোচনা হলো। এবারে আসি দর্শকদের মেইন প্রশ্নে, যেটা হলো এই ব্যবসায় তো আমি ইনভেস্ট করলাম, তো তাহলে এই ব্যবসা থেকে আমার লাভ কেমন কি হতে পারে আপনি যদি একটু ডিটেলসে বলতেন। আপনার লাভ হবে, আমি যদি বলি, পার ব্যারেলে আপনার লাভ মোটামুটি সমস্ত খরচ বাদ দিয়ে, আমাদের যে একটা ক্যালকুলেশন আছে, আপনার ইলেকট্রিসিটি, লেবার, আমাদের যে মেটেরিয়াল লাগে, সমস্ত কস্ট নিয়ে আপনার খরচা হবে ম্যাক্সিমাম 3 টাকা। 3 টাকা যদি খরচা হয়, আমি যদি 10 টাকা ধরি অ্যাভারেজ, পাইকারি যে আমাদের সেল হয়, আমি 10 টাকা ব্যারেল সেল করি, আমাদের খরচা হয় ম্যাক্সিমাম 3 টাকা, কারেন্ট, আপনার লেবার, মেটেরিয়াল সমস্ত কিছু নিয়ে। তো আপনার মোটামুটি 6 থেকে 7 টাকা পার ব্যারেলে আপনার লাভ থাকবে। তো আমি যদি এই 2000 লিটার মেশিন বা 1000 লিটার মেশিন বসিয়ে পার ডে 500 ব্যারেলও সেল করতে পারি, 500 ব্যারেল ইন্টু যদি আমি 5 টাকা করে ধরি, তার মানে 5 5 25, 2,500 টাকা। 500 আমি একদম মিনিমাম ন্যূনতম বললাম। আচ্ছা। একটা আইএসআই কারখানায় মিনিমাম 1000 1500 ব্যারেল পার ডে বিক্রি হয়। তো আমি যদি সেখানে 500 ব্যারেলও ধরি, 2500 টাকা পার ডে। তো 30 দিয়ে ভাগ করলে, গুণ করলে আপনার কত হচ্ছে? 60,000, প্রায় 70 80 হাজার টাকা পার মান্থ, কমের ওপরে একদম। আচ্ছা। এটা যখন যত লেভেল বাড়বে, ভলিউম বাড়বে, তত আপনার 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়। এই ব্যবসা থেকে আপনার মাস গেলে 70 80 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়। খুব সহজেই আপনি মাস গেলে 70 থেকে 80 হাজার টাকা ইনকাম করতে পারবেন। দাদা, আপনার মতে এই ব্যবসার ভবিষ্যৎ মার্কেট কতটা বড় হতে পারে? দেখুন, জল এমন একটা জিনিস সারা জীবনই খেতে হবে, বা জল কি জিনিস সেটা কাউকে বোঝানোর দরকার লাগে না, বা জল কেন খেতে হয় সেটাও বোঝানোর দরকার লাগে না। তো মার্কেটিং করাটাও লাগে না, যদি আপনি আপনার গুণগত মান ঠিক রাখেন জলের, এবং পরিষেবা ঠিক রাখেন, ব্যবসার ভবিষ্যৎ সারা জীবন চলবে। এই ব্যবসার জন্য নতুনদের জন্য কি কি ট্রেনিং এর প্রয়োজন? নতুন যারা মেশিন বসাবেন, আমরা যখন তাদের ওখানে মেশিন বসাবো, তাকে আমরা সমস্ত মেশিনের যে মেশিনারিজ যে পার্টস আছে,
কি করে ব্যবহার করতে হবে বা কি করে চালাতে হবে, বন্ধ করতে হবে, কি করে মেনটেন করতে হবে, আমাদের ট্রেন যারা ওয়ার্কার আছে তারা আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেবেন, দেখিয়ে এবং শিখিয়ে আসবেন, যেন পরবর্তীকালে আপনারা নিজেরাই মেশিনটাকে চালানো, বন্ধ করা বা যেগুলো ছোটখাটো মেনটেনেন্স আপনারা নিজেরাই করতে পারবেন। দাদা, নতুন ব্যবসায়ীদের জন্য সেলস বাড়াতে গেলে কি কি করতে হবে? সেলস বাড়াতে গেলে আজকালকার দিনে সব থেকে বড় কথা আমি বলবো, অনলাইন তো আছেই, আপনার ফেসবুক আছে, ইউটিউব আছে, আর নিজস্ব এলাকায় আপনি যদি মনে করেন লিফলেটিং করতে পারেন, যারা নতুন ব্যবসা করছে তাদের কিছু জার ডোনেট করতে পারেন, যারা সেল করে পাইকারি, এগুলো করে আপনি নিজের ব্যবসাকে আরো বড় করতে পারবেন বা আরো ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, এই আরো প্ল্যান্ট ব্যবসার জন্য যে জলের সোর্সটা আসে, এই সোর্সটা কোথা থেকে মেইনলি আসে? মেনলি আপনার মাটি থেকে, গ্রাউন্ড ওয়াটারই তো আপনার জলের মেইন সোর্স। আচ্ছা। আর ব্যবসার জন্য বিদ্যুতের খরচ আনুমানিক কত হতে পারে, যদি একটু দর্শক বন্ধুদের বলতেন? বিদ্যুতের খরচ আনুমানিক আমরা পার ব্যারেলে মোটামুটি 50 পয়সা থেকে 80 পয়সা এরকম হতে পারে। আচ্ছা। আর প্ল্যান্ট চালাতে মোটামুটি কতজন স্টাফের প্রয়োজন? আপনি যদি আইএসআই একটা প্ল্যান্ট চালান, মোটামুটি আপনার 10 জন ভিতরে কাজের জন্য দরকার। আর কারখানা আপনার যত বড় হবে, স্টাফ তো আরো বাড়াতেই হবে, কেন আপনার গাড়ি যদি থাকে, গাড়ি ড্রাইভার লাগবে। দাদা, যারা নতুন দর্শক বন্ধু আছে বা যারা নতুন ব্যবসায় আসতে চায়, তো এই ব্যবসার পরবর্তী ভবিষ্যৎ কি আছে, বা যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এই ব্যবসায় আসলে আপনাদের জীবন বা ভবিষ্যৎ অবশ্যই খুবই উজ্জ্বল, কারণ এই ব্যবসায় আপনার লস নেই। কেন, যেটা আমরা ব্যবসা করছি সব সময় সেটা এগিয়ে ভবিষ্যতের জন্য ভালো, কারণ এমন একটি প্রোডাক্ট আমরা এখন বলছি যেটাতে আপনার কোনো সবসময় যে মেনটেনেন্স বা সমস্ত কিছু লাগে না, বা সমস্ত কিছু খুব মানে ফিউচারে আপনার কোনো সমস্যা হবে না, এমনই একটি বিজনেস। এবং বিক্রির জন্য কোনো চিন্তা ভাবনা করতে হবে না, মানুষকে নিতেই হবে, এমনই একটি প্রোডাক্ট। তো ধন্যবাদ দাদা, আমাদের লাইফ লেসন স্টুডিওকে একটি নতুন ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য। নমস্কার, আপনারাও ভালো থাকবেন, আবার আসবেন।